নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই মা তারা, গুরু বামদেব, আদি শক্তি মহামায়ার কৃপায় ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে দুটো রং নিয়ে কথা বলবো। এই দুটো রং তোমাদের জীবনে সঠিক ব্যবহার বা ভুল ব্যবহার তোমাদের জীবনকে উত্থান এবং পতনের মুখে ফেলে দেবে। কি এই দুটো রং জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ তুমিই করে দিও। জয় মা তারা, জয় গুরু বামদেব। অনেক তো রং আছে, এক একজনের এক একটা ফেভারিট রং, কারো কালো, কারো হলুদ, কারো সাদা, কারো নীল, কারো লাল হতেই পারে। সেই রং অনুযায়ী সে তার নিজের জীবনের বিভিন্ন জিনিস বেছে নেয়। কেউ লাল রঙের জামা কাপড় পরতে ভালোবাসে, কেউ নীল। গাড়ির ব্যাপারেও তাই, ঘর সাজানোর ব্যাপারেও তাই। কিন্তু দুটো রং, আমি বারবার বলছি, দুটো রঙের প্রয়োগ নিজের জীবনে খুব বুঝে করতে হয়। কিছু ভুল প্রয়োগে তোমার সুন্দর সাজানো সাম্রাজ্যও কিন্তু পতনের মুখে চলে যেতে পারে, বা তুমি বদনামের শিকারও হতে পারো। এই দুটো রং হচ্ছে গাঢ় নীল আর গাঢ় লাল, মানে টকটকে লাল বা টকটকে নীল যেটা হয়। এই দুটো রংকে খুব সাবধানে নিজের জীবনে প্রয়োগ করবে। অনেকেরই ফেভারিট কালার টকটকে লাল বা নীল। শুভ কাজে লাল রং সত্যি ভালো, যে কোনো শুভ কাজে তুমি ব্যবহার করতে পারবে। কিন্তু এই লাল রঙের জিনিস থেকে তুমি তোমার গাড়ি চেষ্টা করবে, হয়তো অনেকের সাথেই মিলে যাবে, টকটকে রঙের গাড়িটাকে একটু অ্যাভয়েড করো। খুব একটা ভালো ফল দেবে না। যেহেতু লাল রং রবির প্রতীক আর গাড়ি হচ্ছে রাহু, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের মুখোমুখি তুমি হবে, কাগজপত্র নিয়ে তুমি কেস খাবে। যদি কারোর সাথে মিলে যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তাই গাড়ি আর তোমার বাথরুমের ক্ষেত্রে, বাথরুমে লাল রঙের জিনিস দিয়ে সাজানো গোছানো, বালতি মগ শোপিস রাখার ক্ষেত্রে, রং করার ক্ষেত্রে, বাথরুমের ক্ষেত্রে আর গাড়ি কেনার ব্যাপারে লাল রংটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। কিন্তু যে কোনো শুভ কাজে, জামা কাপড়ের ক্ষেত্রে তুমি সেটাকে ব্যবহার করতে পারো, কিন্তু টকটকে লাল রং থেকে একটু বেঁচে থাকবে। কি হবে? তোমার নিজের লোক, একদম আপন লোক, ধরো তোমার ভাই বোন, বাবা মা, বন্ধু বান্ধব, কর্মচারী, যে কেউই হোক, তোমার একদম কাছের লোকই তোমার বদনাম করবে। সামনে একরকম, পেছনে বদনাম, এটাই ঘটবে। তাই লাল রংকে খুব সুন্দরভাবে সঠিক জায়গায় প্রয়োগ করে ব্যবহার করবে। দুটো জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, একটা হচ্ছে গাড়ি, একটা হচ্ছে বাথরুম। আর দ্বিতীয় হচ্ছে নীল রং। এই নীল রং কিন্তু কাউকে তার জীবনের সেই পর্যায়ে নিয়ে যেতে পারে, মানে রাজা, আবার ফকিরও করে দিতে পারে। কি করবে? নীল রঙের চাদর একদম না, ধ্বংস করে দেবে তোমাকে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধাবে, দাম্পত্য অশান্তি, রোগ ব্যাধি। টকটকে নীল ব্লু কালারের বিছানার চাদর একদম না, পর্দা একদম না। অনেক নীলের অনেক রকম শেড আছে, সেগুলো তুমি ব্যবহার করতে পারো, যেগুলো লাইট কালারের মধ্যে আসে। কিন্তু টকটকে নীল রঙের চাদর, তোমার হচ্ছে পর্দা একদম না। আর রান্নাঘরে কোনো রকমের নীল রঙের কোনো ডাব্বা, কৌটো, বাসন কোসন, কোনো রকম রং রান্নাঘরে একদম না। কারণ নীল রং হচ্ছে জল, আর রান্নাঘর হচ্ছে অগ্নি। অগ্নি আর জল কোনোদিনই মিশতে পারে না। শত্রুতা। কি হবে? রোগ ব্যাধির শিকার হবে তুমি, রোগ তোমাকে সহজে ছাড়বে না। তোমার দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে, একজনের পর একজন অসুস্থ হতে থাকবে, একজনকে সুস্থ করবে আর একজন অসুস্থ হবে। একটু মিলিয়ে দেখো তো, যারা যারা তোমরা এই ভুলটা করে বসে আছো তোমাদের সাথে মিলছে কিনা। শুধু তাই না, নীল রঙের জামা পরে রান্নাঘরে গিয়ে রান্না করাও কিন্তু উচিত না। আমি এমন এমন অনেক হোটেলে গিয়ে বাস্তু করেছি, আমি দেখেছি সেখানে তাদের যে শেফ আছে নীল রঙের জামা পরে রান্না করেছে, তাদের ড্রেস কোড। হয়তো প্রথম দিকে ভালো ছিল, ধীরে ধীরে সে পতনের মুখে। নীল রং এমনই জিনিস, সঠিক জায়গায় ব্যবহারে উত্থান, বেঠিক জায়গায় ব্যবহারে পতন। গাড়ি ঘোড়ার ক্ষেত্রে নীল রং একদম অপরিহার্য। নীল রঙের গাড়ি কেন, তোমার জন্য খুব সুইটেবল হবে, খুব ভালো হবে, তাতে কোনো অসুবিধা নেই। বাথরুমে করো নীল রং, তাতে অসুবিধা নেই। জামা কাপড়ের ক্ষেত্রে যাদের যাদের নীল রং শুভ তারাই ব্যবহার করবে। একটু জেনে নেবে কালার সম্পর্কে, যাদের শুভ না তারা কিন্তু নীল রংটাকে অ্যাভয়েড করবে, একটুখানি নেগেটিভিটি দিয়ে ফেলে নীল রংটা। তো আজকে যে দুটো রঙের কথা বললাম, সেই দুটো রঙকে যদি তুমি তোমার জীবনে সঠিকভাবে ব্যবহার করো, দেখবে তুমি তোমার জীবনে আগামী দিনে এগিয়ে যাবে। না হলে কোথাও যেন তোমাকে আটকে দেওয়া হবে। হয়তো তোমরা বুঝতে পেরেছো আজকে আমার ভিডিও দেখে, যাদের সাথে মিলবে তারা এই মুহূর্তে পরিবর্তন করে নাও যদি এই ভুল করে থাকো। তো আজকে আসি দর্শক বন্ধুরা, আগামী দিনে তোমাদেরকে আরো নিত্য নতুন এমন কিছু জিনিস তুলে ধরবো, যাতে তোমরা তোমাদের জীবনের নতুন দিশা, গতি, আলো খুঁজে পাও, যেটা তোমাদের জীবনকে আলোকিত করবে। জয় মা।